শুভেচ্ছা 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 দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আজকে আমি চলে এলাম আমাদের বিটকয়েনের প্রাইস অ্যানালাইসিস নিয়ে। সো অনেকদিন আমরা প্রাইস অ্যানালাইসিস দেই নাই, কারণ বিটিসির প্রাইস ডাউনফল করছিল নিচের দিকে। সো আজকে আমরা বিটকয়েনের কি অবস্থা, কোন কোন সিগনিফিকেন্ট পয়েন্টগুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে একটি ধারণা দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব বেসড অন দ্য অ্যালগোরিদমিক প্রাইস অ্যাকশন। সো চলে আসি চার্টে। সো একটা ব্ল্যাঙ্ক চার্ট যদি আমি নেই, এতে করে আপনাদের হয়তো সুবিধা হবে তাহলে বিষয়গুলো আইডেন্টিফাই করে বুঝতে, এবং আপনারা আমি যদি চার্টটাকে জিরো করে ফেলি, আমার মনে হয় এখন আপনাদের বুঝতে সুবিধা হবে কিভাবে আমি অ্যাকচুয়ালি প্রাইস অ্যানালাইসিস করছি। এতে আপনারাও একটু ভালোভাবে শিখতে বা বুঝতে পারবেন। হোয়াট এভার ইট ইজ, মান্থলি প্রাইস থেকে আমরা শুরু করি। দিস ইজ দ্য মান্থলি হাই টাইম ফ্রেম লিকুইডিটি, যেটা বিটকয়েন মান্থলিতে নিয়েছে। এবং আমরা সবাই জানি, যারা আমরা অ্যালগরিদমিক প্রাইস অ্যাকশন নিয়ে কাজ করি তারা সবাই জানি যে যখন একটা হায়ার টাইম ফ্রেম আইআরএলকে লিকুইডিটি গ্র্যাব করে, তখন সে ইআরএল এর দিকে চলে আসে, এক্সটার্নাল লিকুইডিটির দিকে চলে আসে। সো এটা প্রাইজের ধর্ম, এটা প্রাইজের ধর্ম, এটা আপনারা সবাই জেনে রাখুন। সো দিস ইজ মান্থলি লেভেলে আমাদের ইআরএল, ইন্টারনাল লিকুইডিটি। এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল লিকুইডিটি মান্থলি লেভেলে নিয়েছে, এখন ইন্টারনাল লিকুইডিটিতে এসছে। এখন এই ইন্টারনাল লিকুইডিটি থেকে প্রাইস আবার এদিকে পাম্প করবে কি নিচের দিকে চলে যাবে, দ্যাটস দ্য কোশ্চেন অ্যাকচুয়ালি হেয়ার। আমি লাস্ট আমাদের যে অ্যানালাইসিস ভিডিও ছিল, সেই ভিডিওতে আপনাদের কাছে অলরেডি আমি বলেছি যে অ্যাকচুয়ালি বিটিসির প্রাইসের মধ্যে আমি সিগনিফিকেন্ট কোনো আপসাইড মুভ দেখছি না রাইট নাও। সো বলেছিলাম। সো এরপরে আমরা কয়েকটা শর্ট নিয়েছি, সেগুলি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের ডিসকর্ড গ্রুপে গেলে আপনারা দেখতে পাবেন শর্টগুলো কার্যকারীভাবেই সফলভাবে হয়েছে রাইট নাও। এখন এখানে কি কি লেভেল আমরা দেখতে পাচ্ছি একটু চলেন দেখে আসি। এক নাম্বার হচ্ছে মান্থলি এফভিজি একটা রয়েছে, ফেয়ার ভ্যালু গ্যাপ বা ইআরএল এখানে রয়েছে, যে ইআরএল এর অ্যাকচুয়ালি আমরা এখনও মান্থলি ক্লোজিং দিতে পারি নাই। আমার লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যতক্ষণ পর্যন্ত এর নিচে কোনো ক্লোজিং না দিচ্ছে, 56,000-এর নিচে কোনো ক্লোজিং না দিচ্ছে ডেইলি বা উইকলিতে, ততক্ষণ আমরা বুলিশ মান্থলিতে। কিন্তু লাস্ট উইক বিটিসি যেটা করেছে সেটা সে অলরেডি এই লিকুইডিটি, উইকলি লিকুইডিটির নিচে বা মান্থলি লিকুইডিটির নিচে মান্থলি লিকুইডিটিকে সে গ্র্যাব করেছে অলরেডি। সো আমরা যদি এখানে লিকুইডিটি লেভেল ড্র করি, সো মান্থলি উইকলি লিকুইডিটি লেভেল, উইকলি সেল সাইড লিকুইডিটি আর মান্থলি সেল সাইড লিকুইডিটি সে অলরেডি বিটিসি গ্র্যাব করেছে। এখন কি সে উপর যাবে কিনা, অ্যাকচুয়ালি বিটিসি তো সবসময় আমাদেরকে একটু কনফিউশনের মধ্যে রাখে। সো কনফিউজড হওয়ার কিছু নাই, আমি বলে দিচ্ছি কী কী হতে পারে বিটিসি। অ্যাকচুয়ালি এইখানে যদি আমরা দেখি, দিস ইজ এ ফেয়ার ভ্যালু গ্যাপ। সো এবং এইখানে এটা একটা এই ফেয়ার ভ্যালু গ্যাপের অংশ, যেটাকে বলা হয় অ্যালগরিদমিক প্রাইস অ্যাকশনের মধ্যে সবথেকে হার্ডেস্ট বিপিআর, ব্যালেন্সড প্রাইস রেঞ্জ। সো আমরা একটা মান্থলি ব্যালেন্স প্রাইস রেঞ্জ এখানে বিটিসির আমরা দেখতে পাচ্ছি, যেটা কিনা আমার এই মান্থলি ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে, এবং এই মান্থলি ব্যালেন্স প্রাইস রেঞ্জের নিচে আমার আছে মিড পয়েন্ট হচ্ছে 51,181, 51,181, নোট দ্যাট আউট। সো যদি বিটিসি ডেইলিতে এটার নিচে ক্লোজিং দেয়,
then it's a cause of concern. But ক্লোজিং না দিয়ে এখান থেকে উইক করে যদি এখান থেকে ডেইলিতে মার্কেট স্ট্রাকচার শিফট করে, দেন উই আর হ্যাপি উইথ ইট। আমি বর্তমানে আমার প্রাইস অ্যালগোরিদমিক প্রাইস অ্যাকশন অনুযায়ী বিটিসির প্রাইসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সো প্রাইস রেঞ্জটা আপনারা ধরতে পারেন 53 থেকে 49, বাট 51 নিচে যদি আমার মার্কেট ক্লোজ দেয়, দেন দেয়ার ইজ এ কজ অফ কনসার্ন রিগার্ডিং বিটিসি। ওকে, আর যদি এইটাকে উইক করে, বেসিক্যালি যেহেতু এটা ব্যালেন্স প্রাইস রেঞ্জ এবং এখানে উইক মান্থলি অলরেডি সেল সাইড লিকুইডিটি সে গ্র্যাব করেছে, সো সে এখানে কিছু ট্র্যাক করে হালকা একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে এবং এখান থেকে হয়তো সে একটা মুভ দেবে। এখন চলে আসি ইথোরিয়ামে আমরা কি দেখতেছি, কারণ বিটিসির সঙ্গে আমরা ইথোরিয়ামকে যদি একটু দেখি তাহলে একটা বেটার ধারণা আমরা পেয়ে যাব মান্থলি লেভেলে। সো মান্থলি লেভেলে ইথোরিয়ামের এখানে একটা সুন্দর মান্থলি ফেয়ার ভ্যালু গ্যাপ রয়ে গেছে আমাদের। সো যেটার যে মান্থলি ফেয়ার ভ্যালু গ্যাপের এখনো পর্যন্ত এটার উপরে সে ক্লোজিং, মিড পয়েন্টের উপরে সে ক্লোজিং দিচ্ছে উইকলি লেভেলে দিয়েছে অলরেডি, এবং এই জায়গার গ্যাপগুলা এই প্রিভিয়াস মান্থস, এটা হচ্ছে মে মান্থসের অলরেডি লিকুইডিটি লেভেলকে সে গ্র্যাব করেছে। সো এখনো পর্যন্ত যেহেতু মান্থলি ফেয়ার ভ্যালু গ্যাপের কনসিকুয়েন্ট এনকারেজমেন্টের উপরে সে ক্লোজিং দিচ্ছে, সো এখনো পর্যন্ত আমি এটা নিয়ে আসলে সন্দিহান না যে নিচে ব্রেক করবে, বাট করতে পারে। করলে যদি সে ব্রেক করে, দ্যাটস ওকে। এখন আসি উইকলি লেভেলে কি আছে বিটিসি। মান্থলি লেভেল আমার ড্র করা হয়ে গেছে, উইকলি লেভেল কি আছে দেখুন। উইকলি লেভেলে এখানে আরও একটা বেটার জিনিস আছে আমার, উইকলি এফভিজি। এখানে আরও একটা উইকলি এফভিজি আমার রয়ে গেছে। সো দিস লেভেল অ্যাকচুয়ালি সিগনিফিক্যান্ট লেভেল। এই যে লেভেলগুলো অ্যাকচুয়ালি সিগনিফিক্যান্ট লেভেল। সো এখান থেকে বিটিসি একটা পাম্প উপরের দিকে আমার দিতে পারে। এখানে এই লেভেলে কোনো এসএমটি এখনো পর্যন্ত ফর্ম করে নাই, সো এখনো পর্যন্ত আমরা ওয়েট করব। ডেইলি লেভেলে কি আছে একটু দেখি। সো ডেইলি লেভেলে অলরেডি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে সে রিজেকশন দিয়েছে। এখানে অলরেডি মার্কেট স্ট্রাকচার শিফট নিচের দিকে হয়েছে, ব্যালেন্সের ভেতরে সে রয়েছে, যেটা মান্থলি উইকলি লেভেলকে সাপোর্ট করছে। সো এখানে বিটিসি কিছুটা আমাদেরকে ট্র্যাপ করতে পারে লাইক দিস। এটা দেখবো রাইট নাও বিটিসি যদি, আমি এখনো পর্যন্ত বললাম যে মান্থলি লেভেলে যেহেতু এসছে, বাট মান্থলি লেভেলে কোনো সাইন অফ রিভার্সাল বিটিসি দেয় নাই, সো ততক্ষণ পর্যন্ত আমি ব্যারিশ। সো হোয়াট আই ক্যান ডু, এটা অলরেডি নিয়েছে, হোয়াট আই ক্যান ডু, আমি ট্রাই করব বিটিসি এখান থেকে যদি আরেকটা মুভ উপর দিকে দেয়, এই লেভেলের দিকে যদি আসে, দেন এখান থেকে আমি একটা শর্ট ওপেন করব থ্রু দিস ট্রেড। নাম্বার 1, সিনারিও নাম্বার 1। সিনারিও নাম্বার 2, যদি এটা না করে, সে যদি এই লেভেল থেকে অলরেডি এইদিকে চলে আসে এবং এখানে যদি একটা মার্কেট স্ট্রাকচার শিফট সে করে, দেন আমি এখান থেকে লং ওপেন করব। তো দুইটা সিনারিও, এর বাইরে আপাতত বিটিসির কোনো সিনারিও আমি দেখছি না। H4 এর চার্টটা একটু দেখি। সুন্দরভাবে সে H4 লেভেলে এই ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপটাকে সে রেসপেক্ট করে অলরেডি নিচের দিকে মুভ দিচ্ছে। সো উপরে একটা আনমিটিগেটেড ফেয়ার ভ্যালু গ্যাপ রয়ে গেছে। কোন একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে আমি একটু শেয়ার করি। আচ্ছা, যদি আমি যদি হাইড করে দেই, তাহলে
জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এটা হচ্ছে জুলাই চলছে, রাইট? সো এটা যদি আমার অ্যাকুমুলেশন হয়, সরি, এটা হচ্ছে আমার এক্স এ এম ডি, মানে আমরা যদি কোয়ার্টারলি থিওরি অনুযায়ী দেখি তাহলে BTC basically this is our X means continuation of the market, continuation of bullish trend. জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ সে আমার বুলিশ ছিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ বুলিশ ছিল। দেন এখানে হয়েছে অ্যাকুমুলেশন, এপ্রিল, মে, জুনে হয়েছে অ্যাকুমুলেশন, এবং এইটা হচ্ছে ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন কত দূর হতে পারে? ম্যানিপুলেশন এদিকেও যেতে পারে, এ পর্যন্তও আসতে পারে, 40,000 পর্যন্তও আসতে পারে। দেন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, দেন হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আমার উপরের দিকে যাবে। সো বিটিসির আলটিমেটলি যে সিনারিও বা যে সিন আমি দেখছি এই কোয়ার্টারলি থিওরিতে, সো এই 3 মাস বিটিসি, নেক্সট 3 মান্থস, 3 কোয়ার্টার বিটিসি অ্যাকচুয়ালি নিচের দিকে যাবে। নিচের দিকে কত দূর পর্যন্ত যাবে? এখানে একটা দেখেন কোয়ার্টারলি লেভেলেও এখানে একটা সুন্দর ফেয়ার ভ্যালু গ্যাপ রয়ে গেছে, অনেকগুলো লেভেল এখানে রয়ে গেছে। সো কোয়ার্টারলি লেভেলে আমি চিন্তা করি, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আমার রয়ে গেছে, সেটা হচ্ছে 3 মান্থসের ফেয়ার ভ্যালু গ্যাপ। এই লেভেলেও আসতে পারে, কাম অলসো ইন দিস স্টেট। সো ডোন্ট ওয়ারি, বিটিসি এখনো পর্যন্ত কোনো ব্যাড নিউজ নাই। অনেকে আপনাদেরকে একটা রিভিউ দেওয়ার জন্য যে বিটিসি অনেকেই ঘাবড়ে যাচ্ছে, মার্কেট ব্যারিশ, মার্কেট কোথায় যাচ্ছে? মার্কেট কোথাও যাচ্ছে না, মার্কেট তার মুভমেন্ট অনুযায়ী চলছে, সে তার রুলসে চলছে, সে তার অ্যালগোরিদম ওয়াইজই চলছে। এখন অনেকেই আমাদের মধ্যে আমরা অ্যালগোরিদম জানি না বিধায় আমরা ঘাবড়ে যাই। সো কেউ যদি এই অবস্থায় বিটিসি কিনতে চান, আমি বলবো যে এই জোনে, বিলো দিস জোন, এই লেভেলটা, এই জোন, সেটা যদি আমি চিন্তা করি, দিস জোন 53 থেকে 48 সামথিং, এই জোনে অ্যাকুমুলেট করা বেটার। সো এখান থেকে অ্যাকুমুলেট করার পর দেন আমরা, কিন্তু আবার বলে রাখতেছি, আপনি অ্যাকুমুলেট করার পরে যে বিটিসি উপরের দিকে যাবে, দ্যাট ডাজন্ট হ্যাপেন। বিটিসি আগস্ট, সেপ্টেম্বর, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, দিস 3 মান্থস বিটিসি নিচের দিকে মুভ দিবে, একটু পেইন দিবে, দেন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর উপরের দিকে সে শুট করতে পারে। সো দিস ইজ দ্য প্রাইমারি সিনারিওস হেয়ার। এখন আসি ইথোরিয়ামের কি অবস্থা, সেটাকে একটু আমরা ভালো করে দেখি, লক্ষ্য করি ইথোরিয়ামের দিকে। এইদিকে ইথারেরও এখানে 3 মান্থসের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। সো ইথার মাইট অলসো কাম টু দিস লেভেলস। $2791, $2455, these levels. Impossible line, Asha. So wait for the better option. ইথারকে আসতে দেন আরো নিচে, ইথার নিচে আসবে, সে এদিকে আসতে দেন, এদিকে আসার পর দেন এখান থেকে তাকে উপরের দিকে আমরা বাই করতে পারবো। আর ডেইলি লেভেলে এখন অন্য কিছু চিন্তা করার দরকার নেই, ডেইলি লেভেলে উপরের দিকে এফবিজিতে গেলেই আমরা শর্ট মারতে থাকবো। ডেইলি এফবিজিতে বিটিসি যাবেই,
বিটিসি যখনই যাবে তখনই আমরা এটাকে নিচের দিকে আমরা শর্ট মারতে আমরা সেল করা শুরু করব। সো দিস ইজ মাই এন্টায়ার প্ল্যান ফর বিটিসি অ্যান্ড ইথার ফর নেক্সট 3 মান্থস। 3 মান্থসের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবভিয়াসলি আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।